ঘনজ্যামিতি অধ্যায়ের আজকের যে ঘনবস্তুর সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে সমবৃত্তভূমি কোণক, যার ইংরেজি টার্মটি হচ্ছে রাইট সার্কুলার কোন। লক্ষ্য করো এখানে কিন্তু আমি একটা ত্রিভুজ এঁকেছি। আচ্ছা, কি ত্রিভুজ এঁকেছি একটু কি খেয়াল করতে পারছো? এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ হবে হচ্ছে সমকোণ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি কিভাবে এটাকে আইডেন্টিফাই করব? এটা হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যে বাহু থাকবে, এটা তো কি এটা হচ্ছে আমার ভূমি। এখন সমকোণ সংলগ্ন আরেকটা বাহু কোনটা? এই OA। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটাকে অর্থাৎ AOC ত্রিভুজকে এর সমকোণ সংলগ্ন যে OA বাহু রয়েছে এই বাহুর রেসপেক্টে যদি চতুর্দিকে ঘুরাই, তাহলে যেই ঘনবস্তুটি উৎপন্ন হয় সেটি আসলে কি আমার সমবৃত্তভূমি কোণক। দেখো এটার ক্ষেত্রে কিন্তু ভূমিতে বৃত্তের যে সারফেসটা হবে সেটা উৎপন্ন হয়, এবং এই যে ঘনবস্তুটি তৈরি হলো এই ঘনবস্তুটির হেলানো যেই তলটি রয়েছে, হেলানো যে তল, এই তলটা এটাকে আমরা নর্মালি এল দ্বারা ডিনোট করে থাকি। দেখো এল এর সাথে কি তুমি একটু রিলেট করতে পারো না যে সমকোণী ত্রিভুজে এল এর কি ভূমিকা আছে? এলটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জন্য আসলে অতিভুজ। আচ্ছা, অতিভুজ কাকে বলে আমরা জানি? সমকোণের বিপরীত যে বাহুটা থাকে সমকোণী ত্রিভুজে সেটাই হচ্ছে মূলত হেলানো যে তোমার অতিভুজটা সেটা। আর এবং সমবৃত্তভূমি কোণকের ক্ষেত্রে সেটা কি হিসেবে যায়? সেটা এল হিসেবে বা হেলানো তলের দৈর্ঘ্য হিসেবে কাউন্ট করা হয়। তো এল এর মানটা আমরা নর্মালি কিভাবে লিখতে পারি? এটা যদি তোমার ভূমির ব্যাসার্ধ আর হয় এবং এটা যদি তোমার এইচ হয়, তাহলে এল সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? নর্মালি পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এইচ স্কোয়ার প্লাস যে ভূমি হচ্ছে কত আমার আর স্কোয়ার। তাহলে হেলানো তলের দৈর্ঘ্য এল সমান সমান কত হবে? √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এভাবে করে কিন্তু আসলে আমরা সমবৃত্তভূমি কোণক চিনতে পারি। তোমাদের জন্য আমি একটি উদাহরণ হিসেবে এই যেই ঘনবস্তুটি রয়েছে সেটাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মূলত সমবৃত্তভূমি কোণক। এই কোণকের ক্ষেত্রে খেয়াল করো এই যে সারফেসটা রয়েছে এটা হচ্ছে কি আসলে ভূমি বিশিষ্ট, মানে একটা বৃত্তাকার। এটাকে যদি আমি এভাবে রাখি তাহলে দেখো ও যে অংশটুকু দখল করবে সেটা কিন্তু আসলে একটা বৃত্ত হচ্ছে। এটা হচ্ছে আসলে একটি কোণকের উদাহরণ। যেমন ধরো তোমরা বার্থডেতে যে হ্যাটগুলো ইউজ করো, মানে টুপিগুলো তোমরা পরো, বার্থডেতে যে টুপিগুলো পরো সেগুলো কিন্তু আসলে এক ধরনের সমবৃত্তভূমি কোণকের উদাহরণ, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এটা। তো এভাবে করি আমরা আসলে আরেকটি ঘনবস্তুর সাথে পরিচিত হলাম, সেটা হচ্ছে সমবৃত্তভূমি কোণক।